আয় আয় বলছি, আয়। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হাত দেখেছিস? এটা হাত নয়, ফাঁসির দড়ি, ফাঁসির দড়ি। তুমি কি আমাকে লটকাবে? ছি 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 ছি। আমি একজন মাস্টার, আমি বড়জোর তোকে হ্যাঁ এইবার পালাবার চেষ্টা করলে এই বেঞ্চির ওপর না, এই খাটের ওপর দাঁড় করিয়ে দেবো। এই তো ছেলেটা এরকম কেন রে? হ্যাঁ, খালি পালাই পালাই ভাব। হবে না, পই পই করে বারণ করেছি, ইতিহাস পড়িস না। তার মানে এর মধ্যে তুমি আমার ইতিহাস নিয়ে আসলে কেন? কেন আনবো না? ইতিহাসে তো সবাই পালাচ্ছে, সবাই পালাচ্ছে। 3 বছর ধরে সিরাজদৌল্লা পড়ছে, পলাশির যুদ্ধ হেরে গিয়ে সিরাজদৌল্লা পালাচ্ছে। তুমি কি বলতে চাও আমি সবসময় সিরাজদৌল্লা পড়ি? দাদু তুমি তো শুনেছো, তুমি বলো না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না, শুধু সিরাজদৌল্লা পড়ে না, আমরা যখন আসছিলাম তখনও হুমায়ুন পড়ছিল। হয় শেষ স্যার কাছে হেরে গিয়ে হুমায়ুনও পালাচ্ছে। বারবার বলেছি ইতিহাস পড়িস না, ভূগোল পড়, ভূগোল পড়, তাহলে গোল গোল ঘুরতে পারবি। এক জায়গা থেকে শুরু করবি, আবার সেখানে ফিরে আসবি, তা না। তুমি তো একজন মাস্টার, তুমি মাস্টার হয়ে এই সমস্ত কথা বলছো? তুমি ছাত্রদের ইতিহাস পড়াও না? হ্যাঁ পড়াই পড়াই, পড়াশোনা করা ভালো, সবকিছু জেনে রাখা ভালো, কিন্তু ওই মানা ভালো নয়। সব খারাপগুলো যদি নিবি তাহলে এতগুলো ভালো ছড়ানো আছে, সেগুলো কে নেবে বাবা? ভালো মানেটা কি? ওই অলক্ষীকে বিয়ে করা? সেটা তো ইতিহাসে নেই। ইতিহাস নেই, কিন্তু তুই বিয়ে করলে ওর নতুন ইতিহাস তৈরি হবে একটা। হ্যাঁ, ফিরে গিয়ে সব কটা সাবজেক্ট আমি পাল্টে দেবো। খুব খারাপ, খুব খারাপ। আমি বাড়ি ফিরবো না। আবার মারবো টেনে, এক চত্বর বাবা বাড়ি ফিরবে। ফেরো না, ফেরো। কে আটকে রেখেছে তোমাকে এখানে? নয় নিজে যাও, নয় আমাকে যেতে দাও। এই, তুই কোথাও যাবি না। এই বিদেশ তাড়াতাড়ি একটা কি ব্যবস্থা করতো। হ্যাঁ তোমাকে গয়না দেবে বলেছে তো? আমি বলছি কিচ্ছু পাবে না। বাবা কি বলছে? ওকে ঠিক কথা বলছে? ঠিক বলবে কি করে? এটা ওই ইতিহাসের ফল। ও সিরাজদৌল্লা পড়েছে, কিন্তু হয়ে গেছে মির্জাফর। এটা আমার বিরুদ্ধে তোকে খেপাচ্ছে। তুই তো জানিস আমার এক কথা, দেবো বলেছি ঠিক দেবো। বুঝেছি বুঝেছি, যাও যাও যাও। উমা, পুটি তো কিছু বললো না? পুটি কোথায় রে? ওই তো, ও ঘর থেকে এলো আর চলে গেল। তবে বাবাও ঘরে আছে। এই তুলসী, যা তো শুনি আয়, মামার ভাগ্নিতে কি কি কথা হচ্ছে, যা যা। আমি সব শুনে এসেছি গো মা। জানো ওই অলক্ষী বাবাকে কি বললো? কি বললো? বললো আমাকে এখান থেকে তাড়িয়ে দিলেও আমি এখান থেকে কোথাও যাব না। বোঝো, বোঝো না বোঝো, সেখান থেকে বিদায় হবে না। ঠিকই করে রেখেছে। আমার হয়েছে যত জ্বালা। আমারও হয়েছে যত জ্বালা। এই তুলসী, আমাকে নকল করা বন্ধ করতে। বসের চেয়ে কঞ্চি ধরো, মাপে এইটুকু আর বড় বড় কথা। বারে, তুমি অলক্ষী দিদি রাখছো, আমার ঘরে যাচ্ছ কেন? ছাড়বো না? তুই একটু বড় বলি না কেন? কি ক্ষতি হতো তাতে? তুই তুই যদি আর একটু বড় হতিস, তুই তুই যদি গাছে উঠতে পারতিস, তুই যদি মিনির বন্ধু হতিস, তুই যদি ওই ছেলেটার গায়ে গোবর জল ঢালতিস, তুই যদি ওই ছেলেটার বউ হতিস। বাবা, এত যদির কথা তো নদীতেও রাখা যাবে না মা, এর জন্য সমুদ্র লাগবে। ও, সব দোষ এখন আমার হলো না? না, সব আমার কপালের দোষ। ওই বড় লোকেরা কাকে বউ করতে চায় না, না অলক্ষীকে। তাতে আবার অলক্ষী নাক শিট করছে। কপাল দেখ, কপিতে করে চলে যায় আমার। ওই নাক না শীতকালে ওই মেয়ে তোমাকে জ্বালাবে কি করে মা? হ্যাঁ, ঠিক বলেছিস না, আমাকে জ্বালাবার জন্যই না ও বিয়ে করতে চাইছে না। মা, তোমার উপরে ওর খুব রাগ, তোমাকে না মেরে বিয়ে করবে না বোধহয়। দাঁড়া, ওকে এবার আমি তাড়িয়েই ছাড়বো, যেভাবেই হোক। তোর বাবা ঠিক কথাই বলেছে, অলক্ষীকে আমাকেই বিদায় করতে হবে। সুযোগ যখন একটা পেয়েছি না। যাও না যাও, একবার গিয়ে বলো না। না না, মারধর করে কোনোদিন কিছু হয়নি, আজও হবে না। আমাকে অন্য রাস্তা ধরতে হবে। তোর বাবা আজ ভাত বাড়ি যাবে না? আরে তোর কি মনে হয় বলতো, বাবা গয়না দেবে? তুমি এখনো ভাবছো? ভাবছি আমি ভুল করছি কিনা। আমি বলছি তুমি ভুল করছো। দাদু তোমাকে কিচ্ছু দেবে না।
দেবে না, না? আমারও মনে কিরম একটা সন্দেহ সন্দেহ জাগছে। যাকছে না? দাঁড়া, একটু বসে ভালো করে ভেবে নিই। যাক বাবা, বাবার মনে তাহলে সন্দেহ ঢুকেছে। ও বাবা, ভেবেছো? ভেবে নিয়েছি। না রে, বাবা ঠিক কথাই বলেছে। বাবা যখন একবার বলেছে যে গয়নাগাটি দেবে, তখন দেবে। ও বাবা, ও বাবা, বাবা গো, এটা কি করলে? বাবা তুই একটু ঘরের মধ্যে চুপ করে বসে থাক, আমি সব গুছিয়ে গেছি, আবার ফিরে আসছি। তার মানে এটা কি হলো? ইহারে কয় ছলনা। ইতিহাস বই পড়ো, আর ছলনা মানে জানো না? ইতিহাসে তো ছলনারই ছড়াছড়ি। বলো না। বাবা, করো না। যেমন হয়েছে পুণ্য, তেমনি হয়েছে তার ছেলে, তেমনি হয়েছে তার নাতি, আর তেমনি হয়েছে তার দাদা। হ্যাঁ। এই! তোর বকা, আমি নই। তাহলে আমার মতো যদি হতিস না, তাহলে তোর ছেলে তোর মুখের উপর কথা কইতে পারতো না। তোমার মতো হলে কি ছেলে কি করতো? আরে কাদা খোঁচা, আমি তো বিয়েই করি। তাহলে ওসব বড় বড় কথা বলছি কি জন্য? হ্যাঁ, আমার ছেলেই বা কোথায় আর তার কথাই বা কোথায়? তাহলে তাই তো বলছি আমার মতন হতে পারিস নি। তোমাদের এসব কথা তোমাদের বাড়িতে গিয়ে মিটিও, এখন এখানকার ঝামেলাটা আগে মেটাও। হ্যাঁ পূর্ণ কাকা, আজ মেয়েটার বৌভাত, আমরা যদি কেউ গিয়ে না পৌঁছাই তাহলে মিনিটা কেঁদে ভাসাবে, আর তাতে করে শ্বশুর বাড়িতে ও নিজেও ভাসবে। যাক, সব ব্যবস্থা করে এসেছি, এবার আমরা নিশ্চিন্তে বৌভাত বাড়ি যেতে পারবো। আমরা মানে? তুই কোথায় যাবি? বৌভাত বাড়ি? আচ্ছা অশ্বিনী বাবু, ওখানে কি কি রান্না হচ্ছে? তুই যাবি? হ্যাঁ যাবো। আর বিষ্টু এখানে থাকবে। তুই পালিয়ে যাবে তো? হ্যাঁ, কি করে পালাবে, তালা দিয়ে এসছি। সর্বনাশ, ও যদি ওখানে কিছু করে বসে? হ্যাঁ, বসলে বসবে, শুলে শোবে, শোয়া বসা করে রাতটা কাটিয়ে দেবে। আরে ধুত, আমি বলছি ওখানে যদি কিছু করে বসে। না না, অত পালাবো পালাবো যারা করে তাদের অত সাহস থাকে না কিছু করার। আপনি নিশ্চিন্তে থাকুন, এই চাবিটা কার কাছে রাখবেন? কিন্তু আমরা তো কেউ বাড়িতে থাকবো না। কেউ মানে কেউই থাকবেন না? আমি থাকবো, তবে কিছু মনে করো না বাবা। তোমার ছেলেকে ওই যে ঘরে আটকে রেখেছে, ওই ঘরে তালা চাবি দেখলে না আমার ভয় করছে। শুনুন, ভয় যত পাবেন তত বাড়বে। এ নিন ধরুন, আমরা ভোরবেলা ফিরে এসে দরজা খুলে দেবো, ঠিক আছে? যাক যাক বাবা, বউ ভাতে অন্তত যাওয়াটা হচ্ছে। সীমা, এতক্ষণ আমার ধরে প্রাণ এলো। নিন, তৈরি হয়ে নিন, সন্ধ্যের মুখটায় বেরোতে হবে তো নাকি? বুঝতে পারছি না, সেটা ভালো হবে না তো? তোকে এত দিন ধরে এত বড় করে তুললাম, তার জন্য কত খরচ হয়েছে তার হিসেব কোনোদিন নিয়েছিস তো? না লক্ষ্মী, ঠিকই তো বলেছে মামি। আমি তো কোনোদিনও পড়াশোনা করিনি, হিসেবও জানি না, তাই এতদিন বুঝতে পারিনি তোমাদের কত ক্ষতি করে দিয়েছি আমি। তাই যদি বুঝে থাকিস তাহলে যা, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যা, আর আমাদের ক্ষতি বানাস না তুই। বাড়াবো না, কথা দিলাম মামি। তুমি দেখে নিও, আমি আর তোমাদের কোনো ক্ষতি বাড়াবো না। সংসার সুখের হয় রমণী